হ্যালো, আমার নাম মানসী। আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা। আজ আমাদের দুপুরের মেনু হচ্ছে কাঁচা গোলমরিচে ঝোল, কষা কষাই করব। এই চিকেনটাকে পুরো ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা। এর মধ্যে গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো সব রকম বেটে ম্যারিনেট করে রেখেছি। আর একটু আলু দেবো, কেননা বাচ্চাগুলো একটু আলু খেতে চায়, তো এই আলুটা পুরো ভেজে নিয়েছি। আমি এটা রান্না করতে করতে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এই চিকেনটা পুরো কষা হয়ে গেছে। এবার হালকা হালকা একটু করে গরম জল দেবো, দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। কেন দেশি মুরগির মাংস তো একটু টাইম লাগবে। কালকে আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে একটু নিয়ে এসেছি। কেন ছেলে মেয়েরা না একটু দেশি মাংস খেতে ভালোবাসে। সেই কারণে হচ্ছে যখনই গ্রামের বাড়ি যাওয়া হয়, ওখান থেকে ডিম বলো, চিকেন বলো, ওগুলো সব আমরা ওখান থেকেই নিয়ে আসি। এসে প্রতি সপ্তাহে ওর বাবা দুদিন করে যায়, শাশুড়ি থাকে বাড়ির ওখানে, একটু কাজ হচ্ছে, সেই কারণে ওখানে গেলেই মাংস নিয়ে আসে। আর এবার সে আমার বিলাতি আমরা চাটনিটা হচ্ছে। দেখুন, আবার মাংসটা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল আমার ঝোল হয়ে গেছে। কাঁচা লঙ্কা, গোলমরিচে একটা কষা কষা টাইপের মাংস। দেশি মাংস তো এর থেকে একটু বেশি তেল বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, আজকে আমার লাঞ্চ রেডি। কি হয়েছে মেনু: শাক ভাজা, আলু ভাজা, পেঁপে ভাজা, আর দেশি মুরগি, আর বিলাতি আম্বা চাটনি, স্যালাড। আর এই চিকেনটা হয়েছে কি রান্না করেছি জানেন? কাঁচা লঙ্কা গোলমরিচের ঝোল। এটা কিন্তু খুব টেস্টি হয়। আগে না ছোটোবেলায় দেখতাম মাকে খালি গোলমরিচ দিয়েই রান্না করতো। এমনি মাছের ঝোল বা কোনো কিছু, গোলমরিচের একটা টেস্টই আলাদা হয়। তো আমি সেইটা আমার আজ মনে পড়লো। আমি বলি দেখি, ছেলে মেয়ে সবাই বাড়িতে আছে, ওর বাবা নেই, বাবা অফিস চলে গেছে। ছেলের অসুস্থর জন্য ও অফিস যেতে পারে না, সেই কারণে। এবার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। সবই ভালোই গরম আছে। অনেক বেলা হয়ে গেছে, আজকে বৃষ্টি চলে এসছে। গরমকালে একটু গরম হবে। কেমন লাগছে? ভালো লাগছে। মাংসটা প্রচুর গরম আছে। পোলট্রি মুরগি খাওয়া উচিত নয়। পোলট্রির মুরগিতে অনেকটাই খারাপ। দেশি মুরগিতে, কারণ পোলট্রি মুরগিদেরকে দেখবে বড় করার জন্য 1 মাসের মধ্যে যেন বড় হয়ে যায়, ওই জন্য ওকে ওই বাচ্চাবেলায় ওকে ইঞ্জেকশন দিয়ে দেয়। আর সেই ইঞ্জেকশনটা যখন আমরা খাই, ছেলেদের জন্য কোনো প্রবলেম নয়, কিন্তু মেয়েদের জন্য প্রবলেম হয়। কিন্তু দেশি মুরগিতে এই জিনিসটা হয় না, যেহেতু গ্রাম থেকে নিয়ে আসা হয়। আমাদের গ্রামের বাড়িতে জানেন বন্ধুরা, প্রায় মানুষের সাধারণ বাড়িতে ওই ছাগল বলো, মুরগি বলো, এগুলো হচ্ছে কিনা নিয়ে মানুষ বাড়িতেই পুষে। সেই জন্য আমাদের গেলেই কিনা নিয়ে বলি একটা করে মুরগি কিনে, আর আমাদের বাড়িতে তো কেউ ছাড়াতে জানে না, দোকানে নিয়ে গেলে ওদিকে পয়সা দিলে ওরা ছাড়িয়ে দেয়। তো সেই জন্যে আমাদের বাড়িতে এই সপ্তাহে 2 দিন করে ওর বাবা বাড়ি যায়, এই ডিম আর মুরগিটা ওখান থেকেই আমাদের বেশিরভাগই আসে। এরা খেতেও ভালোবাসে। যেহেতু এরা দুজনেই বাড়ি থাকবে বলে আমি বলি না, এদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাকে আজকে বানাতেই হবে। যেহেতু কালকে সানডে আমি বাড়ি ছিলাম না, সেই জন্য ওদের খাওয়াটা ঠিকঠাক হয়নি।
নরম হয়েছে না? মাংসটা নরম আছে আর টেস্টও আছে, কিন্তু পোলট্রি মুরগির থেকে বেশি টেস্ট দেশি মুরগির। হ্যাঁ, মাংস কম থাকে এর মধ্যে। অ্যাকচুয়ালি চিকেন জিনিসটা এসছে আমেরিকা থেকে। আগে বাঙালিরা বা ভারতবর্ষে শুধু মটন খাওয়া হতো, খাসির মাংস, বা যেটা আমরা বলতাম পাঁঠার মাংস। তারপরে তো যখন আমেরিকা থেকে মুরগিটা এলো তখন সব বাঙালিরা মুরগি খাওয়া শিখলো, তার আগে ছিল না। জানেন বন্ধুরা, আমি রাস্তায় আস্তে আস্তে যখন স্টেশন থেকে আসছি দেখি না আমাদের ওখানে কচি পাঁঠা কাটা হচ্ছে। ওর বাবাকে ফোন করে জিজ্ঞেস করি, তুমি কি মাংস কেটে নিয়েছো? বলে হ্যাঁ কেটে নিয়েছি, কিন্তু আমার কালকে খাসির মাংস নেওয়ার ইচ্ছা ছিল। ওখানে দেশি হচ্ছে কিনা পাঁঠাগুলো কাটে, কি দেখতেও মানে সুন্দর লাগছে, সবাই নিচ্ছে। যেহেতু আমি বলি না, ফ্রিজে রেখে মাংস খাবো না, টাটকা নিয়ে এসে রান্না করে খাবো, তার একটা টেস্টই আলাদা হয় না। দেখুন দেশি মুরগির মাংস যখন কষা খেয়েছিলাম তখন শক্ত ছিল। বন্ধুরা, আপনাদের বাড়িতে মাংস কষা হলে কেন ছেলে মেয়েরা বলে যে আমাকে 2 পিস করে দেবে, খাবো? আমার কিন্তু ছেলে মেয়েরা ওরা খেতে এত শখ করে, আর আমার দিতেও কি ভালো লাগে যে মাংস কষা খেতে। আমরাও ছোটোবেলায় কিন্তু মায়ের কাছে আবদার করতাম যে মা 1 পিস দেবে মাংস। মা বলতে হ্যাঁ কষা। আমার কিন্তু বেশি কষা খেতে ভালো। এখন কিন্তু আমার অত মাংস খাওয়ার ইন্টারেস্ট অতটা নেই, এদের খাওয়া হলেই আমাদের খাওয়া হয়ে যায়। জানেন এই শাকটাও হচ্ছে কিনে দেশের বাড়ি থেকে নিয়ে আসা। কলমি শাক দিয়েছে শাশুড়ি, কুলকে খাড়ার শাক দিয়েছে আমার শাশুড়ি, আর সুজনি শাক আমার মায়ের কেনা ছিল। আমাকে বলছে কি কুকু নিয়ে যাবে? আমি বলি শাক, এই শাকটা আমি কিন্তু দেশের বাড়ি ছাড়া আমি গ্রামের থেকে নিয়ে আসা, আগের বারেও নিয়ে এসেছিলাম, শহরে কিন্তু আমি পাই না। এই শাকটা খেতে খুব ভালো লাগে, আর সুজনি শাক খেলে কিন্তু ঘুম খুব ভালো হয়। এটা সুজনি শাক নয় তো? এটা না, সুজনি শাক কলমি শাক দুটোই মেশানো আছে, দুটো মিশিয়ে রান্না করেছি। এই পেঁপে হচ্ছে সবার থেকে বেস্ট জিনিস। শরীরে যত আবর্জনা আছে রক্তের মধ্যে, এটা যে ঝাড়ু দেয়, পরিষ্কার করে দেয়। আমার থেকে তুমি বেশি খাবে, আমাদের শরীরে ইয়াং, আমরা সব হজম করে নেবো। না, আমিও পেঁপে খেতে ভালোবাসি। তোমার শরীরে খেতে হবে। আমিও পেঁপে খেতে ভালোবাসি, বাবাও ভালোবাসে। আমাদের একমাত্র আমাদের রাজকন্যা খেতে ভালোবাসে না, শুধু তেল খাবে। আবার মেয়ের খাওয়া নিয়ে কি সমস্যা আমাদের বাড়িতে হয়। এ পিতল থালায় চাটনি ঢেলে খেতে নেই। মাথায় খাওয়া ঢেলে রে। বন্ধুরা, আমার ছেলে কিন্তু জানতো না পিতল থালায় কোনদিন টক জাতীয় ঢেলে খেতে নেই। এটা ও আজকে জেনে নিল। উনি বাটি করে খায়, কিন্তু আজকে ও জেনে গেছে যখন, বলছে আমি আর খাবো না। যেমন পিতল থালাতে যেমন টক জাতীয় জিনিস দিলে থালা চকচক করে, সেই রকমই ওর একটা কলম উঠে, সেই জন্য খেতে নাই বলে। আমরা মা ঠাকুমার কাছে শুনেছি, ছোটোবেলা থেকেই জানি। চাটনিটা কেমন হয়েছে? মারাত্মক হয়েছে, মারাত্মক হয়েছে। এরকম ছেলেমেয়েরা খেলে যদি ভালো বলে না, মায়েদের মন এমনিতেই ভরে যায়। আমরা আমাদের দেশের বাড়ির দিকে হয় না এটা, আমি শহরে এসে খাওয়া শিখেছি, বিলাতি আমরা। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, ফলো করুন। ধন্যবাদ।